আমরা পড়েছি সাতে সমুদ্র। তো এই সাতটি সমুদ্র কি কি? অনেকে ভূগোল বই থেকে এর উত্তর খুঁজে বেড়ান। আমাদের যে মহাসাগরগুলি আছে, যে নামকরণগুলি হয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই দুটি মহাসাগরের উত্তর এবং দক্ষিণ ভাগ করা হয়েছে। এভাবে চারটি মহাসাগর পাচ্ছি আমরা। ভারত মহাসাগর হলো পঞ্চম মহাসাগর, আর সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর, এই নিয়ে সাতটি মহাসাগর বর্তমানে এরকম নামকরণ করা আছে যেগুলি ভূগোল বইয়ে পড়ানো হয়। কিন্তু আমরা যে ধারাপাতে সাতে সমুদ্র পড়েছি, আসলে এই সাত সমুদ্র এই ভূগোলের সাত সমুদ্র নয়। এই সাতে সমুদ্র হলো পৌরাণিক কাহিনীতে বর্ণিত সাতটি সমুদ্র। আসলে এই যে পৃথিবীর যে সাতটি সমুদ্র বা মহাসমুদ্র বা মহাসাগর, অর্থাৎ উত্তর ও দক্ষিণ আটলান্টিক, উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং সুমেরু বা উত্তর মহাসাগর এবং কুমেরু বা দক্ষিণ মহাসাগর, এই যে সাতটি মহাসাগর, আসলে এটি একটি জলরাশি পরস্পরের সঙ্গে সংযুক্ত। বরং বলা চলে যে মহাদেশগুলিকে এক একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে ভাবা যেতে পারে, কিন্তু জলরাশিগুলি সমস্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত, সেই হিসাবে ওটি একটি সমুদ্র, এবং সেটি হচ্ছে লবণ সমুদ্র। লবণ সমুদ্র কারণ এর স্বাদ নোনা। পৌরাণিক কাহিনী অনুসারে যে সাতটি সমুদ্রের নাম বলা হচ্ছে সেগুলি হচ্ছে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। এই সাত প্রকারের সমুদ্র। তাহলে তার মধ্যে লবণ সমুদ্রটি আমরা দেখতে পাই পৃথিবীতে, বাকিগুলি কোথায়?